হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। তো কালকে তোমরা সকলেই জেনেছো যে অস্ট্রেলিয়ার টোটাল স্কোর ছিল 405 রানে 7 উইকেট। ইন্ডিয়ার ফেলতে আর মাত্র 3 উইকেট বাকি ছিল। আজকে সকালে জসপ্রীত বুমরা তার প্রথম উইকেটটা নিয়েছিল। আর তারপরে মোহাম্মদ সিরাজ, তারপরে আকাশদীপ তাদেরকে সহযোগিতা করে অস্ট্রেলিয়াকে 445 রানের মধ্যেই আজকের আউট করে দিয়েছিল। তারপরে শুরু হলো ইন্ডিয়ার ফার্স্ট ইনিংস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াশাসপি জাসওয়াল এবং কেএল রাহুল ব্যাটিং করতে লাগলেন। মিচেল স্টার্ক তার প্রথম ওভারেই ইয়াশাসপি জাসওয়ালকে আউট করে দিল। আর তারপর মাঠে এন্ট্রি হলো শুভমন গিলের এন্ট্রি হওয়ার পরে মিচেল স্টার্ক তার পরবর্তী ওভারে এসে আবার শুভমন গিলের উইকেটটা নিয়ে নিল। শুভমন গিলের উইকেটটা নেওয়ার পরে ইন্ডিয়া পুরো ব্যাকফুটে চলে গেল। তারপরে মাঠে এন্ট্রি হলো এক্সপিরিয়েন্স বিরাট কোহলির কাঁধে প্রচুর দায়িত্ব ছিল। মানুষ অনেকে বিরাট কোহলির ওপর ভরসা রেখেছিল, কিন্তু বিরাট কোহলি আনফরচুনেটলি সেই ভরসার কোনো দাম দিতে পারেনি। তো সেই বাইরের বলে যে প্ল্যানটা তারা বিরাট কোহলির বিরুদ্ধে করেছিল, সেই বলটাই বিরাট কোহলি আবার আউট হলো। তো কিছু করার নেই। তারপরে এন্ট্রি হলো ঋষভ পান্তের এন্ট্রি হওয়ার পরে ঋষভ পান্ত খানিকক্ষণ একটু ব্যাটিং করলো, পার্টনারশিপ করার চেষ্টা করলো, কিন্তু তার সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি। সে 12 বল খেলে মাত্র 9 রানের মধ্যে প্যাট কামিন্সের শিকার হলো। তারপরে রোহিত শর্মা নামার পরে খুব বেশি আর ম্যাচ চলেনি। বৃষ্টির জন্য ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। তো আজকের ম্যাচের রেজাল্ট হলো এই। আজকের ইন্ডিয়ার টোটাল স্কোর 51 রানে 4 উইকেট। তো সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আমাকে সাপোর্ট করো, ফলো করো, খুব খুব করে শেয়ার করো।